যখন কোনো তরল জাতীয় জিনিস খাওয়া বোঝাবে তখন কিন্তু আমরা সেখানে ইট না বসিয়ে সেখানে আমরা ড্রিঙ্ক বসাবো। এই জন্য এখানে আই প্রিফার ড্রিঙ্কিং টি থ্রু কফি। আরেকটা জিনিস মনে রাখবে, প্রিফারের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। একটা জিনিস বা একটা কাজ অন্য একটা জিনিস বা অন্য একটা কাজের চেয়ে যদি বেশি পছন্দ করা হয় সেক্ষেত্রে প্রিফার ব্যবহার করব। এই প্রিফারটা যাতে আমরা ব্যবহারের ক্ষেত্রে না বলি তার জন্য অনেকগুলো সেন্টেন্স মেকিং করে আমরা এই প্রিফারটাকে একদম মেমোরিতে গেঁথে নেব। চলো তাহলে শুরু করা যাক। 1 নাম্বার এক্সাম্পল, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। এটার ইংরেজি হলো আই প্রিফার টি টু কফি। এখানে কিন্তু একটি জিনিসের সাথে আরেকটি জিনিস যখন তুলনা করা হবে তখন কিন্তু মাঝখানে একটা টু বসবে। তাহলে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রিফার টি টু কফি। নেক্সট এক্সাম্পল, আমি চা খাওয়ার চেয়ে কফি খেতে বেশি পছন্দ করি। আবারও বলছি, এখানে খেয়াল করো, আমি চা খাওয়ার চেয়ে কফি খেতে বেশি পছন্দ করি। এই আগের সেন্টেন্স আর পরের সেন্টেন্স দুটো কিন্তু দুই ধরনের সেন্টেন্স। দেখো, আই প্রিফার প্রিফার ড্রিঙ্কিং টি টু কফি। এখানে আমরা এই যে খাওয়া, যখন কোনো তরল জাতীয় জিনিস খাওয়া বোঝাবে তখন কিন্তু আমরা সেখানে ইট না বসিয়ে সেখানে আমরা ড্রিঙ্ক বসাবো। এই জন্য এখানে আই প্রিফার ড্রিঙ্কিং টি থ্রু কফি। আরেকটা জিনিস মনে রাখবে, প্রিফারের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। আরেকটা জিনিস মনে রাখবে, সেটি হলো টি এবং কফি দুটো কিন্তু তরল জাতীয়, যার জন্য আমরা কিন্তু দুইবার ড্রিঙ্কিং না বসিয়ে আমরা কিন্তু একবার ড্রিঙ্কিং বসিয়েছি। এখানে যদি দুই ধরনের ভার্ব হতো তাহলে কিন্তু এখানেও আইএনজি যোগ হতো, আবার টু এর পরেও কিন্তু ওই ভার্বটার সাথে আইএনজি যোগ হতো। যেহেতু টি এবং কফি দুটোই তরল জাতীয়, যার জন্য দুটোই কিন্তু ড্রিঙ্কিং করা হয়, এই জন্য আমরা একবার কিন্তু ড্রিঙ্কিং ব্যবহার করেছি। এটা একটু লক্ষ্য রাখবে। পরবর্তী এক্সাম্পল, আমি ভাতের চেয়ে সবজি বেশি পছন্দ করি। আই প্রিফার রাইস টু ভেজিটেবলস। ওকে, নেক্সট এক্সাম্পল, আমি ভাত খাওয়ার চেয়ে সবজি খেতে বেশি পছন্দ করি। আই প্রিফার ইটিং রাইস টু ভেজিটেবলস। এখানেও কিন্তু খাওয়ার কথা আসছে, কিন্তু ভাত সবজি দুটোই কিন্তু চিবিয়ে খাওয়া হয়, যার জন্য এখানে কিন্তু আমরা ড্রিঙ্কিং এটা কিন্তু বসাইনি। ওটাও তখনই বসানো হয় যখন তরল জাতীয় কোনো কিছু পান করা হয় সেক্ষেত্রে ড্রিঙ্কিং, আর যখন কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে আমরা ইটটাকে ব্যবহার করে থাকি। 5 নাম্বার এক্সাম্পলটি দেখো, আমি পড়ার চেয়ে লিখতে বেশি পছন্দ করি। আই প্রিফার আমার সাথে সাথে বলো, আই প্রিফার রিডিং মানে পড়া, যেহেতু প্রিফারের পরে আসছে এই জন্য ভার্বের সাথে আইএনজি, টু লিখা ইংরেজি কি রাইট, ওর সাথে আইএনজি যোগ হবে, রাইটিং। তার মানে আমি পড়ার চেয়ে লিখতে বেশি পছন্দ করি, আই প্রিফার রিডিং টু রাইটিং। 6 নাম্বার এক্সাম্পল, আমি কিছু বলার চেয়ে পড়তে বেশি পছন্দ করি। তাহলে কি হবে, আই প্রিফার বলা কি সে, সাথে আইএনজি জোর, সেই কিছু মানে সামথিং, কি সামথিং তার মানে কিছু বলার চেয়ে
করতে পছন্দ করি টু ডুইং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি কিছু বলার চেয়ে করতে বেশি পছন্দ করি। আই প্রিফার সেইং সামথিং টু ডুইং। 7 নাম্বার এক্সাম্পল, আমি বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যেতে বেশি পছন্দ করি। তাহলে কি হবে? আই প্রিফার যাওয়া ইংরেজি কি? গো। যেহেতু প্রিফারের পরে ভার্ব আসলে কি হয়? আইএনজি গোয়িং। বাই বাস, তারপরে কি হবে? প্রিপোজিশন ট্রু, ট্রেন। তাহলে আমি বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যেতে বেশি পছন্দ করি। আই প্রিফার গোয়িং বাই বাস টু ট্রেন। 8 নাম্বার এক্সাম্পল, আমি কাজ করার চেয়ে কিছু না করতে বেশি পছন্দ করি। আই প্রিফার কাজ করা ইংরেজি কি? ওয়াক। ওর সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ওয়াকিং টু প্রিপোজিশন ডুইং নাথিং। তাহলে আমি কাজ করার চেয়ে কিছু না করতে বেশি পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং টু ডুইং নাথিং। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যখন সেন্টেন্সে দুই ধরনের দুটি ভার্ব আসবে তখন কিন্তু একটা টু এর আগে বসবে আর একটি টু এর পরে বসবে। তবে ভার্বটি যদি একই ধরনের হয় তাহলে শুধু প্রিফারের পরে যে ভার্বটি বসবে সেখানে বসালেই হবে, টু এর পরে না বসালেও হবে। নেক্সট এক্সাম্পল দেখি, আমি বাইসাইকেলের চেয়ে মোটর সাইকেল বেশি পছন্দ করি। তাহলে আই প্রিফার বাইসাইকেল টু মোটর সাইকেল। তাহলে আমি বাইসাইকেলের চেয়ে মোটর সাইকেল বেশি পছন্দ করি। আই প্রিফার বাইসাইকেল টু মোটর সাইকেল। এখানে একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে বেশি পছন্দ করা হচ্ছে, যার জন্য এখানে প্রিফার বসানো হয়েছে। পরবর্তী এক্সাম্পল, আমি মিষ্টির চেয়ে টক বেশি পছন্দ করি। তাহলে আই প্রিফার মিষ্টি ইংরেজি কি? সুইট। তাহলে আই প্রিফার সুইট, প্রিপোজিশন টু বসবে, তারপর টক ইংরেজি কি? সাওয়ার। তাহলে আমি মিষ্টি বেশি পছন্দ করি, ইংরেজি কি? আই প্রিফার সুইট টু সাওয়ার। পরবর্তী এক্সাম্পল, আমি ডেস্কটপের চেয়ে ল্যাপটপ বেশি পছন্দ করি। তাহলে আই প্রিফার ডেস্কটপ টু ল্যাপটপ। তাহলে আমি ডেস্কটপের চেয়ে ল্যাপটপ বেশি পছন্দ করি। আই প্রিফার ডেস্কটপ টু ল্যাপটপ। এখানে কিন্তু অবশ্যই একটা টু দিতে হবে, তা না হলে কিন্তু এখানে তুলনাটা বোঝাবে না। এখন এই ক্লাসটি থেকে কতটুকু তোমরা বুঝতে পারলে তার জন্য এখানে তোমাদের একটি সেন্টেন্স দেওয়া হলো, সেটি তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে। সেটি হলো, আমি পড়াশোনা করার চেয়ে খেলতে বেশি পছন্দ করি। সেটার ইংরেজি কি হবে সেটা তোমরা এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। আর এই রকম আরো অনেক সেন্টেন্স তৈরি করো, যাতে এই ধরনের সেন্টেন্স তৈরিতে তোমাদের মধ্যে কোনো ধরনের হেজিটেশন না থাকে। সেই সাথে তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। আর তুমি নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। That's all. Thanks for being with me. Till later on another topic. Until then, stay well and healthy. Assalamu alaikum.